কি অবস্থা স্যার ভাই? কি করেন? মোটামুটি ভাই দিনকাল ভালো না ভাই। ব্যবসার যে অবস্থা। ব্যবসা খালি চা বেচতে হইব, পান দোকান রাখতে হইব, আপনি একটা চা দেন। এই তো ভাই আসলে ভালো আছে। এই শোনো নাকি? তুমি দেই না। এই তো এই মাত্র আইলাম পুরা গাড়ি বইলা। আপনার দুই ভাই রে দুই কাপ চা বালা করে দেন, রং চা দেন। সানুরে একটা কাপ দেন। আচ্ছা ভাই কি অবস্থা আসুন ভালো? আসিরে ভাই রুজি রুজি নাই, কোনো কাজ কাম নাই, ঘুরাই আর খাই আর কি। ও সারাদিন ওই খালি সাজ করে গাহিয়া নীল মোরা যায় কে সালে ভাই শরীর ভালো আছে? এই ভাই আসি ভাই এত খুশি ভাই। এটা সাধেন তো রবারে সাধে আজকে মনটা মেলা খুশি দিয়েছেন অজিতদা? আজকে অনেক টেহার বেগুন মেচ চাইছি ভালো দাম পাইছি বেগুন আপনার যে বাজার বেগুনের দাম নাই, আপনি চিন্তা করেন। আমার বেগুনের দাম আছে বেগুন না কয়দিন পরে আমি বিদেশ রপ্তানি করবো দেখবার পাবে ধরবে ফাউ কথা বেগুন আবার বাজার দেশ হইতো খায় না, বিদেশ খাইব নাকি? বিদেশ খাইবো সারে কইলো কৃষি অফিসারে এই বেগুন নাকি বিদেশ রপ্তানি করণ যাইবো আচ্ছা, আচ্ছা। কি গ্যাপ পদ্ধতি আছে নাকি স্যারের কথা পরামর্শ মতে আমি প্রথমে মাটি পরীক্ষা করছি মাটি পরীক্ষা কইরা ভারী মেটাল আছে ঠিকই বা কোনো আর্সেনিক নিকেল টিকেল আছে নাকি এটি কয়ে দিছে স্যারে আরে নাজিম বাইরে দেখতেছি না নাজিম ভাই কই আরে নাজিম ভাই তো সংসার লিয়ে খুব টানাটানি লাগছে। এর তো মনে করেন প্রতিদিন তার বাচ্চাটা অসুস্থতা হয়, কৃষি করে তার কোনো আয় উন্নতি নাই। আজ 10-15 বছর ধরে জীবন যাপন করতে লাগে কিন্তু কোনো আয় উন্নতি নাই, এটা কষ্ট লাগে। আসলেই খারাপ লাগে ভাই এ নাজিম ভাই যাইছে ভাই কোন কি আপনি সারাদিন খবর নাই? আরে মনটা ভালো নাই রে ভাই। ভাই আজকে বাজারে গেছি বেগুন নিয়েছি বেচতেই পারতেছি না। এই ভাই আগে একটা সাহায্য টাকা খাইছে বাদ দিয়ে দিছে কপালই খারাপ। মাজন খালি পঞ্জিতে আছে টাকার লাগে কি নিয়ে টাকা দিব এই চিন্তায় আছি। বেগুনের কি কোনো লাভ বাজারে যে নেন আপনাকে নেয় বেগুন মানছে বেগুন তো আমারটা নিতে চায় না সমস্যা তো হচ্ছে ওইখানে। আপনি আরে ভাই তোমার চা নবজিৎটা কি উল্টা পাল্টা করতে আপনি কি বেগুন চাষ করেন? আমরা তো করতেছি, আমরা তো বেগুন ভালো হয়েছি। আমি প্রথমে মাটি পরীক্ষার কথা আপনি আমার আগে ভাইয়ের সাথে কইতেছিলাম যে প্রথমে আমি মাটি পরীক্ষা করে লইছি কৃষি অফিসারের কথা মতো। মাটির মধ্যে নাকি কোনো ভারী পদার্থ ভাই আমি তো কিছু বুঝি না, মাটি পরীক্ষাটা আবার তোমার এর কোনো কথা হয়নি। স্যারে কইছে যে মাটি 15-20 বছর ধরে হচ্ছে চাষ করতে আছি, কোনো মাটি পরীক্ষা মরীক্ষা এসব আরে কিছু ভাই আছে? কৃষি অফিসারে এসব কিছু কইছে আছে? শুনি কিছু দাদা ধারণা আচ্ছা, বুঝা আচ্ছা, পড়ে। আমার কথাটা শুনেন, দাদার কথাটা শুনেন। কৃষি অফিসারে কইছে মাটি পরীক্ষা করে দেওয়ার লাগে মাটির মধ্যে নাকি কি ভারী মেটাল টেটাল থাকে আরো কি কি নিকেল টিকেল থাকে এটি নাকি ফসলের অনেক ক্ষতি করে, তাই মাটি পরীক্ষা করার লাগে আর কি করছেন আপনি? আর পরে তো স্যারের কথা মতো আমি পানি পরীক্ষা করছি। পানিও পরীক্ষা লাগে? পানি পরীক্ষা লাগে আমি পানি দিয়েছি 500 ml পানি স্যারই পানি আরে আরে পানি পরীক্ষা আরে ভাই করে তোমার দেয়। কথা হয়নি। আচ্ছা, শুনি পানি কি কোনোদিন পরীক্ষা করার লাগেনি? আমরা আজীবন পানি দিয়ে আইছি। আপনি বিষয়গুলো মানেন না দেখে আচ্ছা, আজকে আমরা শুনি, আপনি দাদার অবস্থা। কথাটা শুনি। না এ তো কিছু জানে না। আচ্ছা, দাদা আমি পরে এত কি? বছর আপনি তো চাষ বললেন যে করি। কিতা বিদেশ হইতে পানি পরীক্ষা করছি আর কি করার লাগে? এরপরে এলাকে বিশ্বস্ত উচ্চ থেকে হ্যাঁ। নার্সারি আছে খুরাক এগ্রো ফার্ম এর রেজিস্ট্রিকৃত নার্সারি হ্যাঁ। এর রেঞ্জ থেকে সারা আইন আমি সারা রোপণ করছি ওরে আবার বেড়াও দিছি বেড়া কি আগে হইতে লাইছো? বেড়া না রোপণ করার পরে দিয়ে বেড়াটা সবই দিছি যাতে আগে থেকে বেড়া দিই যাতে ফসলের কোনো ঝুঁকি না থাকে গরু ছাগলে নষ্ট না করতে পারে। আরে ভাই শোনো শোনো নাজিম ভাই নষ্ট নাজিম ভাই কাছে তো আজ পর্যন্ত কোনো বের হইছিল না, দেখতে দিলাম দেখলাম না। আর হচ্ছে তুমি কি কিসের নার্সারি মার্সারি? আমি নিজে যে সারা করি এসে ভালো সারা হয় নাকি? তুমি কিসের নার্সারি? আপনি মানেন না দেখে তো আজকে আপনার এই অবস্থা। তোমার কোনো কথাই হয় না। মিয়া 10 বছর ধরে করতে আছি, আমার আর কোনো যে সাতটারও জমিতে দিছি আমি উপসরকারি কৃষি করব এই নবজিৎদা বলে যে কাম লইলে যে বেগুন বেচছে। আমি তো কামনে আইছি আমি আচ্ছা 50,000 টাকা বিক্রি করে চাষ করে আইছি এরে সর্বনাশ করতে এই সব মিথ্যা কথা। আরে ভাই আপনি আচ্ছা, কি যে আমার বলতেন মিথ্যা কথা? আমার যখন পুরুষ বন্ধু এর একটু শুনি ভাই আপনি একটু দেন কি বলে দেখি তারা কি করতেছে বলো না, আমরা সারাদিনে 2-2 করতে পারি এ তুমি শোনো আরে ভাই। 50,000 টাকা বাসো শুনি কি বলে বেকার থাকলে কি এই সারাদিনে ঘটনাটা কি? 2 টাকা রুজি করতে পারবে? আমাদের মতো মাঠে ঘাটে পরিশ্রম করে তাহলে দেখবেন সংসার সুখী হবে, টাকা ইনকাম করতে পারবেন, বিদেশের টাকা দেখতে পারবেন, বুঝছেন? তুমি কি শিখাইতে আসো? 15-20 বছর ধরে এই কৃষি আরে কাজ ভাই বাপ করতেছি। দাদারা আমলের 30 বছরের কৃষি আর বর্তমানের কৃষির মধ্যে ব্যবধান আছে। আচ্ছা বন্ধু স্যার। বন্ধু তুমি মানে কেমনে কি উৎপাদন করছো মানে তোমার বেগুন যে এত দাম মানে আচ্ছা বুঝলাম না, বন্ধু, আমি তো আমার বেগুনের দাম বেগুনটা না। কিভাবে করছি আমি একটু বলি সারসংক্ষেপ। হ্যাঁ হ্যাঁ বলো নাজিম আলী ভাই আমি শুনবেন না আমার কথাটা? আচ্ছা শুনেন নাজিম ভাই তো দরকার এটা শোনা। ভাই, আমি প্রথম আমার 1 ক্ষেতের মধ্যে বেগুন করছিলাম।
হ্যাঁ এই বাইগুন আমার কৃষি উপসহকারী কৃষি অফিসার আমার ক্ষেত আইছিল, হ্যাঁ আয়া মানে বেগুনের অবস্থা চেহারা খুব খারাপ আছিল। আমিও তো দেখলাম আমারও মন খুব ভাই খারাপ আছিল। ও খারাপ থাকার কারণে কৃষি অফিসারে আমারে আমি এক কাপ চা খাওয়ানোর মাধ্যমে উনি স্টলে পয়সা উনি আমার পরামর্শ দিল যে রহিম ভাই আপনি তো আসলে বহুত আগে থেকে মানে সবজি চাষ করছেন, ওই যে বাগুনটা করলেন আপনি তো ঠিকই মানে খরচ করছেন কিন্তু আশানুরূপ ফলন পাচ্ছেন না। আমি তখন বললাম জি স্যার আমি তো আশানুরূপ ফলন পাই নাই, এখন আমি কি করতাম স্যার? ওই কৃষি অফিসারে আমার পরামর্শ দিল। তাহলে আমি আপনার একটা পরামর্শ দেই, আমাদের মানে কৃষি ডিপার্টমেন্টে নতুন একটা প্রযুক্তি আইছে। তখন বললাম স্যার কিসের প্রযুক্তি? তখন আমার বললো যে ভাই গ্যাপ। আমি তো গ্যাপ কি ভাই, আমরা তো সারা গ্যাপ দিয়ে লাগাই। তো ভাই এই গ্যাপ না ভাই, আমি কোন গ্যাপ? তো আপনি আগামী সোমবারে আমাদের উপজেলা কৃষি অফিসে একটা ট্রেনিং আছে। আমি বললাম ভাই কিসের ট্রেনিং? বললো ভাই একটা গ্যাপের ট্রেনিং। তখন আমি কৃষি অফিসারের সাথে যোগাযোগ করে আমি উপজেলা থেকে সোমবারে ট্রেনিংটা নিলাম। আসলে যে ট্রেনিংটা কতটা গুরুত্বপূর্ণ আমি না গেলে নাজিম আলী ভাই বুঝতাম না। আচ্ছা গ্যাপটা মানে কিটা আলোচনা করতে? এই শোনো, তোমার কথা এর কথা কি বিশ্বাস হয়? আরে ভাই আমি ওকে বিশ্বাস করতাম না, গ্যাপ যদি না করতাম আমি ওকে বিশ্বাস করতাম। আমি গত পরশু দিনের ক্ষেত্রে মধ্যে আইছি বন্ধু, দেখলাম মানে চমৎকার বলো আসলে কিতা ঘটনা। আচ্ছা বন্ধু কি কি নিয়ম মানছি? আচ্ছা বন্ধু তাহলে আমি তোমার বলি আমরা কি কি নিয়ম কৃষি অফিসে শিখাইছে। আমরা সেখানে যাওয়ার পরে গ্যাপ পদ্ধতিতে কিভাবে আমরা সবজিটা নিরাপদ পদ্ধতিতে চাষ করবো এগুলোটা শিখাইছে। আরো কিভাবে আমরা ওই যে প্রশিক্ষণ দেওয়ার পরে আমি নিজেও প্রশিক্ষণ নিতাম এবং আমি যারা দিয়া উৎপাদন করাবো। রহিম আলী সমীর আলী আমার তো কৃষক না নেই, আমি যদি পরিষ্কার থাকি তাহলে তো হইতো না। কি করতে হবে? তারারও আমার পরিষ্কার করতে হবে। তখন আমি তো ঠিকই বুঝলাম আসলে আমি পরিষ্কার থাকলে আমার ক্ষেত পরিষ্কার হইতো না, বালা ফলন হইতো না। পরে আমি কি করলাম, কৃষি অফিস থেকে প্রশিক্ষণ দিয়ে আয়া সমীর আলী আমি ট্রেনিং দেওয়ালাম যে দেখো তুমি আমার ক্ষেতে কাজ করো, 450 টাকা রোজের কামলা দেই কিন্তু আমার কোনো কাজে আসে না। এমত অবস্থায় ওনারা ট্রেনিং দিলাম যে বন্ধু জি বলেন এই যে বীজ যে মারো হ্যাঁ কি কইছেন ডেলি মারি এটা না নির্দিষ্ট সময় অন্তর বীজ মারতে দিব। আমি আগে বাইগুন খেতো কিন্তু না আপনি ডেলি বীজ মারো না, বিষ মারানোর কোনো ডেট আছে? এগুলো তো হতে দিলে বীজ দিতে হয়। আচ্ছা নাকি কিছুই জানে না। এইগুলো হতে দিলে ভাই বেগুন ভালো হবে না। কথা আমরা শেষ করি। আচ্ছা বন্ধু পরে কি করছো? পরে আমি ট্রেনিং পাই আমি মানে সারাটারে কিভাবে শোধন করতে হবো আমিও শিখছি। আমার বীজ মারছি, ফসলটা কিভাবে সংগ্রহ করতে হবো। দেখেন আমার সবজিটা ওই করিমগঞ্জ বাজারে নিলে আমার সবজি যে আমার সবজির আশায় সবাই সকালে বৈশা থাকে। আর বড় বড় অফিসাররা আছে না উনারা বলে যে শাহিন কৃষক কই, ওই আমার সবজিটা এনে আমি গিয়ে আর বেশি সময় নিই না, আমি ওনারা দিয়ে এটা কি হাসা? আমার বিশ্বাস হয়। আরো কি সুবিধা দেখেন আমার যে সবজিটা আমার তো চিন্তা করতে আছে সময় আলাইকুম আচ্ছা মুরব্বী একটা আমি তোমার ফসল যে পালা এটা মানে বুঝতে কেমনে আমারটা যে নিয়ম অনুযায়ী এই বাইগুন দ্বারা কিভাবে মানে পরিষ্কার করতে হইব, নিরাপদ ভাবে রাখতে হইব এবং কিভাবে প্যাকেজ করতে হইব ওইরা সম্পূর্ণ তথ্য রাখা তথ্য কিন্তু আমরা সংরক্ষণ রাখাচ্ছি। কোনো সিল মিল লাগে না, সিল লাগে না বিদেশ থেকে টাকা আমি কিন্তু ওনার মতো কাজ করছি। আমার অফিসার এসে দেখাই দিচ্ছে কিভাবে করতে আমি সকল তথ্য সংরক্ষণ করে রাখি। ঢাকা থেকে বড় অফিসার আমার একটা দেখা স্বাক্ষর করে গেছে, আমারে অনুমোদন দিয়ে গেছে এবং কইছে এই তথ্য আমি 2 বছর পর্যন্ত রাখতে পারবো। আমি আশা করি 10 বছর পর্যন্ত রাখতে পারবো। আর বলছে এই তথ্য দেখা আমার এই সবজি বিদেশে নিয়ে হ্যাঁ আমার সবজি আইসা আমার এগুলো আবার দেখবে এইটা ওনারা বিদেশ পাঠাবে। আর আমি ওদিকে সবজি উঠেছি দেখছেন না আপনারা, আমি টাকা নিছি, টাকা নিয়ে পরীক্ষা করে আনছি। এটা MRI পরীক্ষা কয় বুঝলেন, পরীক্ষা করে দেখছে এটা কোনো বিষ নাই, কোনো সমস্যা নাই, এটা খাইলে রোগ বালাই হবে না। এটার দাম আপনার প্রচলিত সবজির দাম যদি 20 টাকা থাকে আমার এটার দাম হবে 80 টাকা।
এই জন্যই আপনি পিছিয়ে গেছেন। আমার বাচ্চা কাচ্চা কিন্তু অসুস্থ থাকে না, বুঝছেন? রাজীব ভাই, আমার তার বিষয়টা কিন্তু ভালোই মনে হচ্ছে, কারণ আপনার যে অবস্থা প্রতিদিন বাচ্চা অসুস্থ আর কোনো উন্নয়ন নাই, আসলে এদের যে খামারটা বা এটা আপনারা আসলে পরিদর্শন করা। আরে ভাই, এত বছর ধরে কৃষি কাজ করতে আছি, না ভালো স্বামী হইতে পারলাম, না বাপ হইতে পারলাম, না ভালো কৃষক হইতে পারলাম। ভাই আপনার তো জীবন যাপন দিতে আমি একটু কই, আমরা এই তিনজন আমাদের একটা অফিস আছে, ঠিক আছে? ওখানে আমরা বৈশা প্রতি সপ্তাহে একদিন মিটিং করি, আমাদের এই ফসল কিভাবে আমরা ভালো করতে পারবো। উপজেলা থেকে বড় অফিসার আসে, তাই নাকি? আইসা আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যায়, আগামী সপ্তাহে কিভাবে করতে হবে, কিভাবে কি করতে হবে সব দিয়ে যায় ওনারা। আপনি যদি রাজি থাকেন আমাদের অফিসে আইসেন, সম্পর্কে স্যাররা আসবে আপনাকে ট্রেনিং দিয়ে দিবে। না, না। আমারে এক করুন যাইব যে আমরা করব। এখন যাবেন মানে সরকার এক তো করে সাইডে দেয় মানে আসো। আমি তো জীবনের ক্ষেত্রে আইলো নামছি না, আমিও না, আমি এইভাবে আমি অভাবের অন্য দিন কাটাইতে চাই না, আমিও এই কৃষি কাজে লাগতে চাই এবং গ্যাপ মাইন না আমিও আপনাদের সাথে মিলে কৃষি উৎপাদন করতে চাই। চলো কি কও, তুমি কি কও? আমিও যাইতাম। হায় হায়, কি তুমি তো বিয়ে করতে তো তোর বিয়ে বছর হবে। আমি তো করতে পারলে আজকে বিয়েটাও করতে পারতাম। ঠিক আছে, আমরা এই বিল কত হইছে? নাজিমুদ্দিন আক্তার, হ্যাঁ। আমাদের অফিসে আইসো আগামী সোমবার বিকেল 4টা বাজে। নাজিমুদ্দিন আসবে কিন্তু ইনশাআল্লাহ। স্যারেরা হবে, ভালো জমি আছে, যে উৎপাদন করলে তোমার লাভ হবে। 18 এখন না দেন আছে আর কি জীবনে এ দাদা কে আর অভাব থাকবে ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ ভাই, আল্লাহ হাফেজ। গেলাম বেগুন আর বাইগুন চাষ করতে করতে শেষ। রেডি রেডি সবাই রেডি একদিন 1 2 3